বাড়ানো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি রঞ্জিতা, আজকে আরো ব্যস্ত। তো কালকেও ডিম করেছি, আজকেও ডিম, বাজার ঘাট হচ্ছে না। এই দেখো, আজকে হচ্ছে কলা পাতা, এটা আছে ওলকপি, এটা আলু। এটা ওলকপিটা খাবো আমি, আর আলুটা আর দুজন। তো এটা বসিয়ে দিয়ে আমি এবার একটু ঝটাপট স্নান করে নেবো। আজকে আর সকালে স্নান হয়নি। আর এদিকে দেখো টিফিন গোছানো রেডি হয়ে গেছে। আর এদিকে কালকের ডিমের ঝোল ছিল, ওটা একটু গরম করে নিয়েছি, যেখানে খাবে। আর এদিকে আছে তো ডাল, যেটা হচ্ছে গাজর আছে, কাঁচা টমেটো, পাকা টমেটো দিয়ে মুসুর ডাল। তো এটা টিফিনে তোলা হয়ে গেছে। আর এদিকে আমার কাছে ভাজাভুজি ছিল, ওটাও কালকে খালি করা হয়েছে এইবারে। আর বাচ্চাদের ভাতও হয়ে গেছে। এই যে এবার ডিমটা হতে থাক, আমি একটু স্নান করে আসি। এভাবেই ছাড়ানো ছিল, কটা বাজে দেখি। তা হয়ে গেছে, উল্টে দিয়েছি, ঠিক আছে। এবার হ্যালো বন্ধুরা, আমি তো বাড়ি অনেকক্ষণ এসে গেছি। এসে একটু টিফিন করলাম, তারপরে দাদার বাড়িতে নেমন্তন্ন আছে, মানে আমার বাপের বাড়িতে। আসার পথে একটু ঢুকে আসলাম। এইবারে আমি যাব একটু ছাদে। দেখো আমাকে আয়নায় দেখা যাচ্ছে। তো ছাদে যাব, একটু সবজির খোসা টোসা জমে গেছে, ওটা তোমার মানে উপরে আর কি রাখবো। তো ওটা রান্নাঘরে আছে। তো ছাদে তো রোজ যাওয়া হয় না। কালকে গেছিলাম জল দিতে, বাড়ি এসে রাতে। তো আজকে আবার জল দেওয়ার জন্য কতটা কি শুকিয়ে গেছে না গেছে দেখতে হবে। এখন তো দারুণ মানে ছাদে রোদ পড়ে, গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এবার রোজই জল দিতে হবে। আর জল না দিলে তো গাছের কোনো শক্তিও থাকবে না। মানে একটু শুকিয়ে গেলেই আবার জল পড়লে তাজা হবে ঠিকই, কিন্তু গাছের যে একটা গ্রোথ, ওর শক্তি, সেটা আর মানে কমে যায়। ছাদে গাছপালা আছে ঠিকই, কিন্তু আমার সেই ফুল টুলও সেরকম নেই। যত্নরও দরকার, সময় হয় না। তো এইবার চলো একটু ছাদ দিয়ে ঘুরে আসি। আর ছেলে তো সেই দাদার বাড়িতেই রয়েছে। আমি চলে এসেছি, চেঞ্জ করলাম, আর একটু টিফিনও করলাম। তো ছাদ থেকে এসে ভিডিওটা এডিট করতে হবে, তারপর আবার ছাড়বো। তোমরা সে দেখো আর না দেখো। গালে বেশ হাতে বাঁধলো হঠাৎ করে, অ্যালার্জি উঠে গেছে। ডিম খাওয়া যাচ্ছে দুদিন, খুব বাজার ঘাট হচ্ছে না, খালি ডিম আর ডিম। তো চলো ছাদে যাই। ছাদে আমি চলে এসেছি, আর একটা জিনিস নিয়ে এসেছি, দেখো এটা হলো সবেদা। তো সবেদাটা এনেছিল তখন তোমার শক্ত ছিল, আমি কেটে রেখেছি, এখন দেখছি নরম হয়ে গেছে। তো আমি একটু খেয়েও নিয়েছি। বিশেষ করে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে বিচিটা আমি ফেলবো, গাছ হয় কি দেখি। আর আমাদের এখানে তো কীর্তন হচ্ছে একদম এই মানে সরাসরি খালের ওপরে। মা তো কীর্তন ছাড়া কিছু জানতোই না, ওই জন্য মায়ের কারণে ঘরে তো কীর্তন চালানো দিন রাতে 24 ঘন্টা। তো এখনো চলে। তো গাছপালা দেখছি, ছেলে পুজো দিয়েছিল, তা দেখছি গাছে এখনো জবা ফুল ফুটে আছে, ও নেয়নি। আর
কি বলবো, এবারে আমার গাছে জল টল কতটা কি দিতে হবে দেখতে হবে, তারপর জল দিয়ে নিচে যাব। চলো, ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। দেখা হচ্ছে আবার। আজকে হলো স্যাটারডে, সানডে, কালকে ডিউটি নেই। কত দূর কি করতে পারি কে জানি না। ইচ্ছা আছে তো অনেক কিছু ঘরের কাজকর্ম করব, তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো সেটা জানি না। তবে আমার প্রচুর কাজ কালকে। আমি কালকে সিংহাসন মানে ঠাকুরের সিংহাসনটা ধরার আমার ইচ্ছা, কারণ ছেলের উপরে রেখে যাই তো বুঝতেই পারছো। তো কালকে একটু ধোয়া কাচা একটু করবো, পর্দা টর্দা ঠাকুর ঘরের। টাটা, গুড নাইট।